কাদিয়ানীদের সারানা জলসা করার জন্য নতুন করে ভিতর তারা ষড়যন্ত্র করছে। কথা পরিষ্কার, আমরা বলছি শোনো, আমরা হচ্ছে মুসলিম খাওয়ানির উত্তরসূরি, আমরা হচ্ছে উমারের উত্তরসূরি, আমরা হচ্ছে আলীর উত্তরসূরি, আমরা হচ্ছে আবু বকরের উত্তরসূরি। আমাদের দেহে রক্ত থাকতে পঞ্চগড়ের মাটিতে কাদিয়ানীদের সারানা জলসা হতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? ওয়ালাইহি কাইমুন, একজন ব্যক্তি দাঁড়ায় আছে আর তার হাতে আছে পাথর, পাথরের কণাটা নিয়ে শোয়া ঘুমন্ত ব্যক্তির মাথার উপরে যেমনি ভাবে এইভাবে মারতেছে। আমার ভাইরা, কাঁচের গ্লাস যদি আপনি রাখেন আর যদি একটা পাথরের টুকরা দিয়ে ভাবে আওয়াজ করে বাড়ি দেন, গ্লাসটা থাকবে? জোরে বলেন না ভাই, থাকবে? থাকবে না। নবীজি বলেন, আমি মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি পাথর দিয়ে তার মাথার মধ্যে জোরে করে আঘাত করতেছে। আমার মনে বড় মায়া হলো। জিবরাইলকে বললাম, রে জিবরাইল, এই ব্যক্তিগুলি কারা? জিবরাইল বললেন, রাসূল, এই ব্যক্তি হলো আম্মার রাজুলুল আউয়ালুল্লাযী আতাইতা। ও রাসূল, ওই ব্যক্তি যার মাথার উপরে পাথর দিয়ে একজন ফেরেশতা মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করছেন গো, করছে গো রাসূল। ও রাসূল, এরা দুনিয়ার আর কোন ব্যক্তি নেই, এরা হচ্ছে আপনার উম্মত। এই কথা শোনার পর আমার আপনার দিনের নবী, মায়ের নবী রাহমাতান লিল আলামিন যুক্তি ডুকরে কান্না করলেন আর বললেন, জিবরাইল ও ভাই, আমার উম্মত কিভাবে কেন শাস্তি দেওয়া হলো রে ভাই? বিশ্বনবী চোখ দিয়ে পানি পড়ে, এত মায়ের নবী, এত তার নবী রে যুবক, অথচ নবীজির সম্মান নিয়ে চিনিমিনি খেলে যুবক উম্মত হয়ে কোনো আওয়াজ করে না, ঠিক কিনা? নবীজির সামনে কেউ বেয়াদবি করলে সর্বোচ্চ শাস্তি তাকে করবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা, ঠিক কিনা? জোরে বলেন। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি নবীর উম্মত, আমার জন্য নবী জীবন দিয়েছে। মেরাজের রাত্রে আমাকে দেখে রাসূল কান্না করেছেন। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে, ও বাংলাদেশের সরকার যাই আসো, নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তার সর্বোচ্চ আইন বিধান করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলায়া তাকে মারতে হবে, ঠিক কিনা? কথা বললাম আমার ভাইরা। বিশ্বনবী বলেন, আমি কান্না করলাম। জিবরাইলকে বললাম, রে জিবরাইল, এরা কারা? আমার উম্মতের এইভাবে মাথার উপরে পাথর দিয়ে মাথাকে কেন দ্বিখণ্ডিত করে দেওয়া হলো? বিশ্বনবীর কথা শুনে জিবরাইল বললেন, হুজুর, এরা আপনার ওই উম্মত যারা ইয়াকুতুল কোরআনা, যারা কোরআন শিখেছে ফায়াফরুজ এবং কোরআন অনুযায়ী আমল করে না, এরা হলো তারা। এক নম্বর গুনাহ হলো কোরআন অনুযায়ী আমল না করা। আজকে কোরআন পড়বেন তো যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, আর যারা জানেন না তারা মসজিদের ইমামের কাছে গিয়া অতি সত্বর বয়স্ক হলো কোরআন শিখবেন, ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে জিবরাইল রাসূল দেখলেন মেরাজের রাত্রে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হলো। এক নম্বর অপরাধ, তারা কোরআন পড়ে কোরআন ভুলে গেছে, আমল করে নাই। দুই নম্বরে বিশ্বনবী বলেন, শোনো রে আমার উম্মত, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, আমার ওই উম্মত আর উম্মতেরা, ও পদ্মার আলীর মা, আপনার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে কিয়ামতের মাঠে। রাসূল বললেন, চূর্ণ বিচূর্ণ করা হলে আর কারণ কি? এক নম্বর কারণ, তারা কোরআন পড়তো না। দুই নম্বর কারণ হলো ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিত, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছেড়ে যারা বেশি বেশি ঘুমায় আছে। আজ থেকে আপনি কি ফজর নামাজ পড়বেন তো ভাই? একটু ওয়াদাবদ্ধ হন তো শোনা ভাই, একটু ওয়াদাবদ্ধ হন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই হাত তুলে দেখান, ইনশাআল্লাহ। নারে তাকবীর। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, বিশেষ করে ফজরের নামাজ। এত দাম ফজরের নামাজের, এ মুসলমান ভাইরা, রাসূল বলছেন, রাকাতাই ক্বাবলা সালাতিল ফজরি, একজন মুসলমান যদি 2 রাকাত নামাজ পড়ে, ফজরের 2 রাকাত নামাজ, রাসূল বলেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আরে মুসলমান, তুমি সম্পদ পাও নাই, গাড়ি পাও নাই, বাড়ি পাও নাই, ঈমান পেয়েছো, 2 রাকাত নামাজ যদি ফজরের নামাজের পূর্বে সুন্নাত 2 রাকাত নামাজ পড়ো, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি হলো ফজরের মুসলমানের 2 রাকাত সুন্নাত নামাজ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে 1 নম্বর অপরাধ কি? যারা ফজরের নামাজ পড়ে না। নামাজ যারা পড়ে না, এদের মাথাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, ওই বুখারী শরীফের কিতাবুত তাবির শব্দের ব্যাখ্যা নামে একটা অধ্যায় আছে।
ওই কিতাবের আল্লাহ রাসূল বলেন ৭০৪৭ নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন এরপর আমি মেরাজের রাত্রে যাচ্ছিলাম। মেরাজের রাত্রে যাওয়ার পর প্রতিমধ্যে দেখলাম আমার ভাইরা, রাসূল বলেন দেখলাম, তিনি বলেন আমরা একজন ব্যক্তির কাছে গেলাম, ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে। ওই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তি আর তার পাশে দেখলাম ওয়া আলাইহি কাইমুন বিকাল্লুবিন মিন হাদিদিন। আপনারা দেখেন আংটা ছিলেন, আংটা ওই যে বস্তা ওঠানোর জন্য আংটা ব্যবহার করে না, রাসূল বললেন আমি দেখলাম একজন ব্যক্তি শুয়ে আছে। এই রজব মাসের এই মাসের ২৭ তারিখে আমি মেরাজ আল্লাহর বাড়িতে যাচ্ছিলাম। আল্লাহ আমাকে আনন্দ দেওয়ার জন্য, আল্লাহ আমাকে সম্মানিত করার জন্য নিয়ে যাচ্ছিলেন। এই প্রতিমধ্যে দেখলাম রে জিন্নাত পাড়া এলাকার মুসলমান ভাইরা, নবী বলেন আমার উম্মতরা শোনো, খবরদার অপরাধগুলি করবা না। আমি দেখলাম একজন ব্যক্তি শুয়ে আছে আর তার পাশে একজন ব্যক্তি এরকম একটা আংটা নিয়ে দাঁড়ায় আছে। দেখলাম হাই রে হাই, এই পাশে আংটাটা লাগায়া কান পর্যন্ত চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে। নবী দেখতে 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 চোখ দিয়ে নবী কান্না করতে করতে, নবীজি চোখ দিয়ে কান্না করতে করতে নবীর চোখ দিয়ে পানিগুলি গড়ায় গড়া পড়তেছে। এরপর তিনি বললেন, এরপর আবার দেখলাম আরেকজন ব্যক্তি হাতে একটা আংটা নিয়ে ওই আমার উম্মতের এই ডান দিক ছেড়ে ফেড়ে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। আমি দেখে কান্নায় বিভোর হয়ে গেলাম। কান্না করতে করতে আমি বললাম যে জিবরাইল এরা কারা? জিবরাইল এরা কারা? এদেরকে কেন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে গো? জিবরাইল বললেন হাবিব, এরা দুনিয়ার আর কোন মানুষ নেই গো নবী, এরা হলো আপনার নিজের উম্মত গো নবী। নবী বললেন কেন আমার উম্মত কিভাবে শাস্তি দেওয়া হলো? জিবরাইল বললেন রাসূল ফায়াকদু, এই বান্দাগুলি সকালবেলা বাড়ি থেকে বের হইতো, ফায়াকদিবুল কাযিবা, এই বান্দাগুলি সকালবেলা বের হয়ে তারা মিথ্যা কথা বলতো, ওয়া তাবলুগুল আফাক, এবং এদের মিথ্যাগুলি সারা দুনিয়ায় ছড়ায় পড়তো। মিথ্যা বলার কারণে এদের মুখগুলিকে আল্লাহ দ্বিখণ্ডিত করে ফেড়ে ফেলে দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এই বলে আল্লাহ তাআলা রাসূলের সামনে গেলেন, আর ওদিকে আমি গেলাম না। সম্মানিত ভাইরা, তাহলে আজ থেকে কি করবো না ভাই? ফজরের নামাজ ছাড়বো না, নামাজ পাঁচ ওয়াক্ত ছাড়বো না, আর মিথ্যা কথা, জোরে বলেন মিথ্যা কথা। আমার ভাইরা বলছিলাম এরপর আমাদের নবী আমাদের জন্য এত কিছু করলেন, এরপর আমি শেষ করে দেব, লম্বা সময় হয়ে গেছে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইরা, বিশ্ব নবী শেষ নবী, এখানে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, রাসূল বলেন কিয়ামতের ময়দানে মানুষ আদম থেকে নিয়ে নূহ নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী সবার কাছে যাবে, কেউ শাফাআত করবে না। এরপর মানুষেরা দৌড়ায়া গিয়া একজন নবীর কাছে যাবেন, ফায়াতুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে গিয়া বলবে ও রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী, আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন গো নবী। ও নবী, আজকে কিয়ামতের মাঠে আমরা বিপদে পড়ে গেছি গো নবী। এক নম্বর সাক্ষ্য দিচ্ছে আনতা খাতামুল আম্বিয়া, ও নবী আপনি হলেন শেষ নবী গো নবী। ও নবী, আজকে আমাদের জন্য একটু শাফাআত করেন, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদের বাঁচায়া দেয়। এক নম্বর কি গিয়া বলবে ভাই? ভাই চলে যাচ্ছে কেন, শেষ করে দেব তো। এক নম্বর গিয়ে বলবে কি, যে নবী আপনি হচ্ছেন আনতা খাতামুল আম্বিয়া, আপনি হচ্ছেন কি শেষ নবী। তাহলে যে শেষ নবী বলে নবীকে মানবে তারা হবে জান্নাতি, ঠিক কি না? এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, নবী শেষ, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আপনাদের এলাকার অনেক বড় পরিবার, অনেক বড় এলাকা কাদিয়ানি হয়েছে, ঠিক কি না? কাদিয়ানি কারা? সহজ কথাই বোঝার দরকার নেই, আপনারা অনেক শুনেছেন কাদিয়ানি কাফের, এখানে কোনো সন্দেহ আছে? কাদিয়ানি কাফের এবারে কোরআনের মধ্যে 99টা আয়াত আছে আর 210টি হাদিস আছে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যদি কোনো কাদিয়ানীদের কোনো গডফাদার থাকে আর মুসলমানদের সামনে বসতে চায়, নবীজি শেষ নবী নয়, গোলাম আহমদ কুখ্যাত বেঈমান কাদিয়ানীর নবী হতে পারে, এটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমরা বসতে রাজি আছি, ঠিক কি না? কাদিয়ানীদের যত বড় সারা পৃথিবীতে যত বড় তাদের দায়ী থাক আর যত বড় পণ্ডিত থাক, এই কথা আমি সর্বজন স্বীকৃত, নবীর পরে কোনো নবী নাই, এই কথাই চূড়ান্ত সিদ্ধান্ত। তারা যে বলে আমরাও মানি নবী শেষ নবী, এটা মিথ্যা কথা। জোরে বলেন মিথ্যা কথা, তা মিথ্যা কথা।
মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কিতাব আছে, বিশাল আকারে কিতাব, রুহানি খাজাইন, উর্দু ফার্সি ভাষার সমন্বয়ে লেখা, রুহানি খাজাইন 20 খণ্ডে লেখা। ওই কিতাবের মধ্যে সে বারবার বলেছে, মাই নবী হো আল্লাহ তাআলা ने मुझको मेहरबानी करके मुझको নবী ফরমায়া। আল্লাহ নাকি তাকে কুখ্যাত বেঈমানকে নাকি নবী দান করেছে, নবুয়ত দান করেছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, শুনেন, এই কথা মনে রাখতে হবে। আমাদের এই দাবি জল দাবি পঞ্চগড়ের প্রশাসনের কাছে, যারা নেতৃস্থানীয় মানুষ তাদের সবার কাছে আমাদের প্রাণের দাবি। সারা জলসা নামে, বার্ষিক জলসা নামে পঞ্চগড়ের মাটিতে নয়, সারা বাংলাদেশের মাটিতে কুখ্যাত বেঈমান কাদিয়ানীদেরকে কোরআন সুন্নাহর ব্যানার ব্যবহার করে বার্ষিক মাহফিল হতে দেওয়া যাবে না। প্রয়োজনে রক্ত দিতে হলে কারা কারা রক্ত দিবেন, জিহাদ তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা আমার, এটার জন্য প্রয়োজনে জীবন দিতে হলে প্রস্তুত? জোরে বলেন না ভাই, প্রস্তুত? আরে কেউ যদি আনোয়ার শেখ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই খাতমে নবুয়ত কে চাদর, এই শেখ আজিমুস শান কাম হাই, আরে খাতমে নবুয়ত স্বীকার করা, নবী শেষ নবী, এই কথা কেউ যদি বিশ্বাস করে জীবন দেয়, রক্ত দেয়, তাহলে আমি ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য আমি নিজেই তার জিম্মাদার হয়ে গেলাম। সুতরাং কাদিয়ানীদেরকে বলবো, পঞ্চগড়ের মাটিতে একটা শান্তি শৃঙ্খলা সহ, ঠিক কিনা? পঞ্চগড়ের মানুষ অনেক ভালো, ধর্মপ্রাণ, মুসল্লিদের মাঝে বিশৃঙ্খলা করে কোরআন সুন্নাহর ব্যানার ব্যবহার করে, আপনারা কোরআন সুন্নাহর ব্যানার ব্যবহার করে পঞ্চগড়ের মাটিতে সারা জলসা করার দুঃসাহস যদি করেন, অবশ্যই বাংলার জনগণ, বিশেষ করে পঞ্চগড়ের তাওহীদের জনতা রক্ত দিয়েছে, আবার রক্ত দিবে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও পঞ্চগড়ের মাটিতে কাদিয়ানীদের জলসা বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। কথা বলেন না কেন ভাই? সম্মানিত ভাইরা আমার, একটা ছোট্ট আমি ঘটনা শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথাকে যে বিশ্বাস করবে আল্লাহ পাক দুনিয়াতে তাকে জান্নাতে সুসংবাদ দিবেন। কিতাব থেকে বলছি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম ছিলেন, বহুত বড় একজন ইমাম। 30 থেকে 33 বছর বয়সে অনেক খেদমত করেছেন কোরআন এবং হাদিসে। তিনি একটা কিতাব লিখেছেন, বুস্তানুল আরিফিন কিতাব। ওই বুস্তানুল আরিফিন কিতাবের 63 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ইয়ামান দেশে একজন ব্যক্তি ছিলেন আবু মুসলিম খাওলানি, তার নাম কি? নাম বললাম? জোরে বলেন ভাই, আরো জোরে বলেন। আবু মুসলিম খাওলানি। আর ওই ইয়ামানে একজন কুখ্যাত বেঈমান নবী দাবি করেছিল, আসওয়াদ আল আনাসি। কি নাম বললাম? জোরে বলেন না কেন? আসওয়াদ আল আনাসি। ওই আসওয়াদ আল আনাসি কুখ্যাত বেঈমান দাবি করলো, আমি রাসূলের পরে নবী আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। আমাদের ওই আবু মুসলিম খাওলানি, বাবাজি শেষ করবো তো, একটু বসেন না। ওই আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি, কেউ বলেছেন তিনি সাহাবী ছিলেন, পাকিস্তানের একজন বড় মুফতি, সারা বিশ্বের নাম করা মুফতি তাকি উসমানী দামাত বরকাতুম, তিনি বলেছেন তিনি সাহাবী ছিলেন না। যাই হোক, আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাটিতে ইমানদার মানুষ, বড় একজন আলেম, বড় একজন মুজাহিদ মানুষ, জিহাদের চেতনা তিনি লালন করতেন। শুনলেন আবু মুসলিম খাওলানি আমাকে নই মারা নাকি, ওই আসওয়াদ আল আনাসি কুখ্যাত বেঈমান আসওয়াদ আল আনাসি ওই আবু মুসলিম খাওলানিকে ডাক দিল। আবু মুসলিম খাওলানিকে ডাক দেওয়ার পরে বলল, রে আবু মুসলিম খাওলানি, নবীর পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, আমি নবী, এই কথাকে তুমি মানো? আবু মুসলিম খাওলানি বললেন, না, কোশ্চেন কালে হতে পারে। জোরে বলেন। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না, নবীর পরে কেউ নবী হতে পারে না। কেউ যদি নবীর পরে নবী দাবি করে, আবু মুসলিম খাওলানি ওই কুখ্যাত বেঈমান আসওয়াদ আল আনাসির বাড়িতে দাঁড়ায় বলল, ও আসওয়াদ আল আনাসি, তুমি যদি নবীর পরে নবুয়তের স্বীকার করো, নবুয়ত দাবি করো, আমি আবু মুসলিম খাওলানি তরবারি দিয়ে তোমার মাথা আর দেহকে আলাদা করে দেব। পারবেন তো ভাইরা? আবু মুসলিম খাওলানির চেতনায় উজ্জীবিত হও মুসলমানরা। আবু মুসলিম খাওলানি জীবন দিয়েছে, নবীর পরে নবী নাই কথা বিশ্বাস করে নাই। কুখ্যাত বেঈমান আসওয়াদ আল আনাসিকে বিদ্যাঙ্গুলি দেখে জীবন দিতে প্রস্তুত, কিন্তু তার কথা মানে নাই, ঠিক কিনা? এর পরিমাণে তার কি হয়েছে? আসওয়াদ আল আনাসির কথা শুনে আবু মুসলিম খাওলানি বলল, না না না, হতে পারে না, নবীর পরে নবী আছে এই কথা আমি মানতে পারি না, আমার জীবন চলে যাবে, তাও এই কথা মানবো না। আবু মুসলিম খাওলানি বললেন, আসওয়াদ আল আনাসি, তুমি যদি আমাকে মেরে ফেলায় দাও, আর মরতে মরতে যদি আমার বারবার যদি আমি প্রাণটা ফিরে পাই, বারবার আমি বলবো তোমার মতো বেঈমানকে আল্লাহ নবী দিতে পারি না।
সম্মানিত ভাইরা আমার, আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা বারবার বললেন। ওই ইয়ামানের মাটিতে কুখ্যাত বেঈমান আসওয়াদ আল-আনাসি চিন্তা করলো, এইভাবে যদি আবু মুসলিম খাওলানী একজন বড় আলেম, এই আবু মুসলিম খাওলানীকে যদি আমি এখন বাঁচায় রাখি, সারা পৃথিবীতে খবর ছড়ায় যাবে ইয়ামানের আবু মুসলিম খাওলানী তাকে নই বলে মানে নাই। এই জন্য আসওয়াদ আল-আনাসি কুখ্যাত বেঈমান চিন্তা করলো, এই আবু মুসলিম খাওলানীকে আগুন জ্বালায়া আগুনের মধ্যে ফেলে দিব, আগুনের মধ্যে ফেলে তাকে আমি মেরে ফেলে দিব। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে আবু মুসলিম খাওলানীর ইমানের বারো দারু জেগে উঠলো। তিনি দাও দাও করে তার ইমানের খেলা শুরু হয়ে গেল। আবু মুসলিম খাওলানী বলল, রে কুখ্যাত বেঈমান, তুমি আমাকে আগুনে কেন যদি কেটে কেটে দ্বিখণ্ডিত করে দাও, আমি এই কথা মানবো না। নবীর পরে আর কেউ নবী হতে পারে না, নতুন করে কোন নবী হতে পারে না। শুনে রাখো রে। এই কথা বলার পর তিনি যখন এই কথা বললেন, ওই আমাদের কুখ্যাত বেঈমান আসওয়াদ আল-আনাসি আবু মুসলিম খাওলানীর জন্য আগুনের কুণ্ডলী বানালো। আমার ভাইরা দিনটাকে নরম করবেন। কথা একটা, সে কি বলল? নবীর পরে নতুন করে আর কেউ নবী হতে পারে না, ঈসা নবী আসবেন, তিনি আগের নবী, ঠিক কিনা? এ আসওয়াদ আল-আনাসি শোনো, আমি তোমাকে কখনো নবী মানতে পারবো না। আমার জীবন যাবে রে, রক্ত চলে যাবে, গাড়ি বাড়ি দেশ ছেড়ে দিতে রাজি, এলাকা ছেড়ে দিতে রাজি, কিন্তু তোমার মতো কুখ্যাত বেঈমানকে নবী মানতে রাজি না। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, পঞ্চগড়ের মানুষ আপনাদেরকে বলছি, আবার নতুন করে শোনা যাচ্ছে আমাদের এই পঞ্চগড়ের কাদিয়ানীদের সারানা জলসা করার জন্য নতুন করে ভিতর ভিতর তারা ষড়যন্ত্র করছে। কথা পরিষ্কার, আমরা বলছি শোনো, আমরা হচ্ছে আবু মুসলিম খাওলানীর উত্তরসূরি, আমরা হচ্ছে উমারের উত্তরসূরি, আমরা হচ্ছে আলীর উত্তরসূরি, আমরা হচ্ছে আবু বকরের উত্তরসূরি। আমাদের দেহে রক্ত থাকতে পঞ্চগড়ের মাটিতে কাদিয়ানীদের সারানা জলসা হতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? কি আওয়াজ এত আসতে কেন ভাই? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আবু মুসলিম খাওলানী বললেন, না না, এটা হতে পারে না, আমি নবীর পরে তোমাকে নবী মানতে পারবো না, এটা আমার ঈমান বলে না। এরপর আসওয়াদ আল-আনাসি আবু মুসলিম খাওলানীকে আগুন জ্বালালো, বিশাল আকার আগুনের কুণ্ডলী বানালো। আগুনের কুণ্ডলী বানায়া আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে দিল। আবু মুসলিম খাওলানী যখন আগুনের মধ্যে পড়ে গেল, হাত দুইটা উঁচু করে মালিককে বলে, রে আল্লাহ, দেখো দেখো, এই আমানের মাটিতে জালেম আবু মুসলিম খাওলানী আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে আগুনে ফেলায় দিল। রে আল্লাহ, ওগো আল্লাহ, অপরাধ কি আমি তোমার বিধানকে লঙ্ঘন করলাম না? তাই আল্লাহর শাজিম থেকে বলল, রে আগুন শোনো, এই নবীর পরে শেষ আর কোন নবী নাই। এই কথা বলার জন্য আবু মুসলিম খাওলানীকে আমাদের মাটিতে আগুনে ফেলায় দিল। আল্লাহ আগুনকে বললেন, আগুন শোনো, আমার নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলাই দিল, ওই আগুন ইব্রাহিমের পশম করতে পারে না। ও আগুন শোনো, ইয়ামানের মাটিতে আবু মুসলিম খাওলানীকে আগুনে ফেলানো হয়েছে। শোনো, আবু মুসলিম খাওলানীর একটা পশম তুমি জ্বলতে পারবা না। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা, এই সম্মানটা কেন বলেন তো? নবীর পরে আর কেউ নবী নাই, এটার জন্য জীবন দিতে প্রস্তুত। পারবেন তো জীবন দিতে? আরে জীবন আজকে অমর্ত হবে, কালকে অমর্ত হবে। বদর আমাদের চেতনা, শাবে আবু তালেবে আমরা বন্দী হয়েছি, মালতার দ্বীপে আমরা কারাভোগ করেছি, বাংলাদেশ আমাদের আলেমরা কারাভোগ করেছে। জেল ফাঁসির ভয় দেখা লাভ নাই। আমাদের এই রক্ত থাকতে তাওহীদের জনতা কোনো বাতিলকে সমর্থন করতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল। আগুন আবু মুসলিম খাওলানীর একটা পশম জ্বালাইতে পারল না। আবু মুসলিম খাওলানী আগুনের ভেতর থেকে বের হয়ে গেল, সুন্দরভাবে সুস্থ হয়ে বের হয়ে গেল। ওই আসওয়াদ আল-আনাসি ইয়ামানের কুখ্যাত বেঈমান কাফের চিন্তা করলো, এখন যদি আমি এই আবু মুসলিমকে দেশে রাখি তাহলে দেশটা বিভ্রান্ত পড়ে যাবে, আমাকে আর কেউ নবী মানবে না, তো মানবে না, আমার পিঠের চামড়াও রাখবে না। এখন চিন্তা করলো, আবু মুসলিম খাওলানীকে দেশ থেকে বের করে দিতে হবে, ইয়ামান থেকে বের করে দিয়ে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে।
আবু মুসলিম খাওলানি ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিজের মাতৃভূমি ইয়ামানের দিকে তাকাচ্ছে আর বলতেছে, রে আল্লাহ, ও মালিক, তুমি দেখো তোমার নবীর পরে আর কোন নবী নাই, এই কথার জন্য আমাকে কত নির্যাতন করা হলো, আল্লাহ তুমি দেখো দেখো। আবু মুসলিম খাওলানি ঘোড়ার পিঠে উঠে গেল। ঘোড়ার পিঠে উঠে নবীর দেশ মদিনায় চলে যাবে। মদিনায় চলে যাচ্ছে প্রায় অনেক দূর পথ, 1 থেকে 1,500 কিলোমিটার দূর। ঘোড়ায় চড়ে এতিম অসহায়ের মতো নিজের বাড়ি থেকে বের হয়ে চলে গেল। পিঠা বাড়ি কিছুই দিল না সঙ্গে, শুধু নিঃস্ব হাতে নিয়ে রিক্ত হস্তে আবু মুসলিম খাওলানি উটের উপরে সওয়ার হয়ে চলে যাবেন, মদিনার দিকে চলে যাচ্ছেন। মনে বড় আশা, মদিনায় গিয়ে নবীর সাথে মোলাকাত করবে। আবু মুসলিম খাওলানি উঠে চলে হাঁটতেছেন। এমন অবস্থায় মদিনার প্রান্তে পৌঁছেছে, নবীর সঙ্গে গিয়া সাক্ষাৎ করবে মনে বড় আশা। রাস্তার মধ্যে যেন আওয়াজ, ও আবু মুসলিম খাওলানি, নবীর জন্য জীবন দিয়েছ রে, নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন দিয়েছ রে, নবীর সাথে দেখা করার জন্য মদিনায় যাচ্ছ। ও আবু মুসলিম খাওলানি, শোনো, তোমার নবী দুনিয়ার বেঁচে না। নবী দুনিয়ার জমিনে হায়াত শেষ হয়ে তিনি কবরের বাড়িতে মাওলা পাকের সাথে সাক্ষাতের জন্য চলে গেছে। আবু মুসলিম খাওলানি যেন আকাশের দিকে মাথা তুলে কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে কান্না করে মুসলমান। আবু মুসলিম খাওলানি মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। নিজের ঘোড়াটাকে পাথরের মধ্যে পেতে দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। মালিকের কাছে বললেন, মাওলা, নিজের ভিটা বাড়ি সব ত্যাগ করে চলে আসলাম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। নবী শেষ নবী, এটার জন্য জীবন দিতে প্রস্তুত হইলাম, কিন্তু খবর পাইলাম তোমার নবী তোমার সাথে সাক্ষাতে চলে গেছে। নামাজের মধ্যে দাঁড়িয়েছে হযরত উমারে ফারুক। দূর থেকে দেখলেন কে পথিক আসলো নামাজ পড়তে। হযরত উমর দৌড়ে গিয়ে বললেন, ও বান্দা, তুমি কে? উমর আবু মুসলিম খাওলানিকে চিনতেন না। তিনি বললেন, তুমি কোথা থেকে এসেছো? তিনি বললেন, ইয়ামান থেকে এসেছি। আবু মুসলিম খাওলানির মনটা বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি ছটফট করছেন। হযরত উমর ডাক দিয়ে বললেন, রে বান্দা, আমরা শুনেছি ইয়ামানের জমিনে একজন ব্যক্তি এই কথা বলেছেন, নবীর পরে আর কেউ নবী নাই। এই কথার জন্য কুখ্যাত বেঈমান আসওয়াদ আল-আনাসি তাকে আগুনে ফেলে দিয়েছিল। ওই ব্যক্তি কে কি তুমি চিনো নাকি? অথচ ওই ব্যক্তি কে? উনি তো নিজে। আবু মুসলিম খাওলানি বললেন, হযরত উমর, তুমি কে? তিনি বললেন, আমি উমর। হযরত আবু মুসলিম খাওলানি, তার উপাধি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আমি তো সেই ব্যক্তি, তবে তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে শুআইব। তিনি বললেন, ওই ব্যক্তিকে তুমি চিনো কিনা? তিনি বললেন, হ্যাঁ চিনি। হযরত উমর দেখে চিনতে পারলেন, বললেন, ও বান্দা, মনে হচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি কিনা? বলল, হ্যাঁ আমি। হযরত মুসলিম খাওলানি বললেন, ভাই শোনো, ইয়ামানের মাটিতে আমাকে আসওয়াদ আল-আনাসি নবুয়তের স্বীকারোক্তি নেওয়ার জন্য আমাকে আগুনে ফেলা দিল, কিন্তু আল্লাহর রহমতে দেখলাম আমার কাঁচা চামড়া নিয়ে আমি আগুনে পড়ে গেলাম। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যেমন আগুনকে ফুল বাগান বানায় দিলেন, এই জমিনে ইয়ামানের মাটিতে আমার জন্য আমার আল্লাহ আগুনকে ফুল বাগান বানায় দিলেন। দেখলেন কত বড় সম্মান। মুসলমানরা, যদি এই সম্মানের পরীক্ষা দিতে হয়, নবীর পরে নবী নাই, এর জন্য যদি রক্তান্ত হয়, প্রস্তুত আছেন তো ভাই? জোরে বলেন। আরে মরতেই হবে, মরদের ভাই আমাদেরকে দেখা লাভ নাই। তবে এই কথা পরিষ্কার, আমাদের বাংলাদেশের সকলকে বলছি, প্রশাসন এটা বন্ধ করতে হবে আপনাদের। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা যদি কাদিরীদের পক্ষে দালালি করে, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, মুসলমানরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, ওই কোন দালাল, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যাই হোক, যদি কাদিরীদের পক্ষে দালালি করে, তাদের জালসার জন্য সাপোর্ট করে, তাকে বয়কট করে পটনা বানায়া ইন্ডিয়ায় পাচার করে দেব, ঠিক কিনা? সামনে থেকে আপনাদের ভোট দেওয়ার আগে শর্ত নিতে হবে। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক মিটিং করেছি, অনেক মামলা খেটেছি,
যেই নেতা কোন এমপি যদি ভোট চাইতে আসো, পরিষ্কার কথা এটা আগে প্রতিজ্ঞাবদ্ধ হও, যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য যদি একটু চেষ্টা করো, আমরা তোমাকে ভোট দিব, নচেত ভোট তো দিব না, লাঠি দিয়ে বিদায় করবো। ঠিক কিনা ভাই? কি বেশি কথা বললাম? আরে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় হয়ে কাফের ঘোষণা করতে হবে, এটা সবার দায়িত্ব। আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের, চরমনায়ের, হেফাজতের সবার দায়িত্ব। ঠিক কিনা? বেশি কথা বললাম কিনা ভাই? না। সম্মানিত ভাইয়েরা আমার, ওই আও মুসলিম খাওয়ানি রহমাতুল্লাহ আলাইহি সেই দিন হযরত উমরকে বললেন, হযরত উমর রে, আমি হলাম সেই ব্যক্তি, আমাকে আল্লাহ এত বড় সম্মান দান করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসো আসো আসো। হযরত উমর আও মুসলিম খাওয়ানিকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পর বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পরে বললেন, ও ভাই, আমার সৌভাগ্য, নবীর প্রেমে জীবন দিতে গিয়ে একজন ব্যক্তি তাকে আল্লাহ বাঁচিয়েছেন। আমি উমরের জন্য সৌভাগ্য রে, আমি উমর এমন ব্যক্তির সাক্ষাৎ পেয়েছি যাকে আল্লাহ দুনিয়ার জমিনে তার জন্য আগুনকে ফুল বাগান বানায় দিয়েছি। অথচ হযরত উমর হচ্ছেন জান্নাতি। উমরের কথায় সমর্থন করে আল্লাহ পাক কোরআনে একাধিক আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই উমর বলছেন, আমার এত বড় সম্মান, এমন একজন ব্যক্তিকে দেখতে পেয়েছি নবীর পরে নবী নাই কথার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আবার যদি ডাক আসে, আমরা স্লোগান শুনছি, ষড়যন্ত্র শুনছি, প্রতিজ্ঞাবদ্ধ হন, আরিফ ভাই জীবন দিয়েছে, আমরা জীবন দিব, কিন্তু নবীজির সম্মান নিয়ে, খাতমে নবুয়তের চাদর নিয়ে, কোন নেতা নেত্রীর সাহায্যে, কোন পুলিশের সাহায্যে, কোন সরকারের সাহায্যে যদি কাদিয়ানীরা জলসা করতে সক্ষম হয়, এই পঞ্চগড়ের মাটিতে আগুন জ্বলবে, তবেও কাদিয়ানীদের জলসা বন্ধ করতে হবে। ঠিক কিনা? এই থেকে শেষ করছি ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, রাসূলের প্রেমে উজ্জীবিত হবেন, রাসূলকে ভালোবাসবেন, শাফাআত করে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার। আর একটা কথা বলছিলাম, আপনাদের এই নুরানি মাদ্রাসা ভাই, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, এক নম্বর হচ্ছে এই যে চলে যাচ্ছে কেন, টাকা নিব না তো ভাই, ভয় নাই টাকা নিব না। আপনাদের মাদ্রাসা এক নম্বর কথা হচ্ছে, এই মাদ্রাসাকে জীবন দিয়ে ভালোবাসবেন। পারবেন তো? কথা বলেন, পারবেন তো? যতদিন মাদ্রাসা আছে ততদিন দুনিয়া আছে, যতদিন কোরআন তেলাওয়াত আছে ততদিন কি আছে ভাই? এক নম্বর সহযোগিতা হচ্ছে আপনাদের প্রত্যেকের, যার ছেলে সন্তান আছে সবাই ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখান, ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসা এলাকাবাসী সন্তান দেব সবার আগে। হাত তুলে দেখান ভাই, এই হাত তুলে দেখান, নারে তাকবীর। একটা ভালো কাজের নিয়ত করেন, সন্তান যদি না থাকে হাত তুলে দেখান। আর রাসূল বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, আরে কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু ভালো কাজটা করতে পারে নাই, আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় একটা নেকি লিখে দিবেন আল্লাহ। এই জন্য আপনাদের মাদ্রাসায় এক নম্বর দায়িত্ব হচ্ছে ভাই, কোনো বাতিল, কোনো বাধা কেউ যদি এই মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে, আপনারা মাদ্রাসা রক্ষার জন্য ইনশাআল্লাহ দাঁড়াবেন। ঠিক কিনা? জোরে বলেন। এক নম্বর ছাত্র দিবেন। দুই নম্বর, আপনাদের যার যা সামর্থ্য আছে, এখন নিব না ভয় নেই, যার যা সামর্থ্য আছে, এই যে আমাদের উমর ফারুক ভাই, তিনি চিন্তা করে মাদ্রাসা করেছেন, আপনাদের মাদ্রাসার জন্য সর্বোচ্চ ভাবে কি করবেন ভাই? শ্রম দিবেন, মেধা দিবেন, সাপোর্ট করবেন। ঠিক কিনা? আর আপনাদের এলাকায় সারা বাংলাদেশ ব্যাপী ধর্মান্তরকরণ হচ্ছে মানুষ, মানে মুসলমান থেকে খ্রিস্টান হচ্ছে, শুনছেন তো? এই কিছুদিন আগে রংপুরের একটা এলাকায় 200 পরিবার খ্রিস্টান হওয়ার ঘোষণা পাওয়া গেছে, শুনছেন না আপনারা? ওখানে আমরা খবর নিয়ে দেখছি, আমাদের টিম গেছে, 200 জন হয় নাই, ভিতরে ভিতরে অনেকজন হয়েছে, 10 জন প্রকাশ্য হয়েছে। কি মুসলমান থেকে? জোরে বলেন না, মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। নওগাঁ জেলা মান্দা থানা কুসুম্বা এলাকা, এই যে আপনাদের নওগাঁ, এই নওগাঁতে প্রায় 200 পরিবার খ্রিস্টান হয়েছে, জানেন তো খবর? মুসলমান থেকে খ্রিস্টান হচ্ছে, কাদিয়ানি হচ্ছে। হিজবুত তাওহীদ নাম শুনছেন না? হিজবুত তাওহীদ নিঃসন্দেহে জাহান্নামী এবং কাফের দল। ঠিক কিনা? হিজবুত তাওহীদে যাবেন না। কোয়ান্টাম মেথড আছে, ঈসাই মুসলিম আছে, বাহাই ধর্ম আছে, এগুলো আপনার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আপনার শিশুদেরকে, এই যে উত্তরবঙ্গ শিশু মিশন নামে স্কুল আছে, জানেন তো? জানেন না? কথা কয় না কেন? আপনাদের হাড়ি ভাষায় তো আছে, উত্তরবঙ্গের শিশু মিশন নামে স্কুল আছে তো? এইটা সব খ্রিস্টানরা চালায়। আরে 2-300 টাকা দিয়ে আপনার ইমান বিক্রি করে, জানেন তো খবর? আপনার সন্তানকে 1 মাসে 1 দিন নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে সন্তানকে, ছোট্ট সন্তান, আরে ভাই টাকা ছাড়া আপনার সন্তান মরবে না, টাকা না হলে আপনার সন্তান বাঁচবে, অবশ্যই বাঁচবে। আপনাদের এলাকায় কাজ করে আমাদের দাওয়াতুল ইসলাম, অর্থাৎ যারা মুসলমানদের মাঝে না, যারা অমুসলিম হয়ে যায়, হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, কাদিয়ানীদেরকে দলিল প্রমাণের মাধ্যমে দাওয়াতি কাজ করেন আমাদের আপনাদের এলাকায়। যে খায়রুল ভাই চিনেন না? চিনেন তো? এই যে মুফতি খায়রুল ভাই, আমাদের আবু তালেব ভাই, উমর ফারুক ভাই, আপনারা কোন ধর্মে যাবেন না ইনশাআল্লাহ। আরে কারো পক্ষে, কারো অন্তরে যদি 1 ফোঁটা ঈমান থাকে, সে যদি নামাজ পড়তে নাও পারে,
যত বড় খারাপ হোক, যদি ঈমান থাকে, ঈমান, আল্লাহ পাক তাকে কোনোদিন না কোনোদিন আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ অর্থের জন্য ঈমান বিক্রি করতে যান, তো আমাদের তালেব ভাই আছেন, খায়রুল ভাই আছেন, ওমর ফারুক ভাই আছেন, আপনাদের এলাকার ওলামায়ে কেরাম আছেন, তারা অনেক সহযোগিতার ফাউন্ডেশনের সাথে জড়িত, গরিব অসহায়দেরকে অনেক সহযোগিতা তারা বিভিন্ন জায়গা থেকে করে থাকেন, অক্লান্ত পরিশ্রম করেন। বিশেষ করে আমাদের খায়রুল ভাই, এই যে আমাদের এই যে আবু তালেব ভাই, আমাদের অনেক খেদমত তারা আপনাদের এলাকায় করতেছেন। আপনারা কোন সমস্যায় পড়লে, আর্থিকভাবে এমন হয়ে গেছে আপনি চলতে পারছেন না, যার কারণে কোনো এনজিওর টাকা নিচ্ছেন, কোনো এনজিওতে সহযোগিতা নিচ্ছেন, কোনো এনজিওতে টয়লেট নিচ্ছেন, তারপরে অনেকের